আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের লিচু জেলি বা লিচুর পুডিং। ঘরে যদি স্বাস্থ্যকর উপায়ে লিচু জেলিগুলো তৈরি করা যায় তাহলে তো আর বাহির থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। ঘরে স্বাস্থ্যকরভাবে লিচু জেলিগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে এই লিচু জেলিগুলো কিভাবে সংরক্ষণ করবে, সাথে থাকবে সকল প্রকার টিপস। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি লিচুর খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি। এরপর লিচুর ভিতরে যে আটি থাকে সেটাকে আমি ফেলে দিব। সেম ভাবে আমি সবগুলো লিচুর খোসা ও আটিগুলোকে আলাদা করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আর এই লিচুগুলোকে কোনো পানি ছাড়া একদম মিহি করে আমি পেস্ট করে নিব। লিচুগুলো যখন পেস্ট করা হয়ে যাবে তখন একটি ছাঁকনি দিয়ে আমি মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি, যাতে লিচুর জুস পুরোপুরি আলাদা হয়ে যায়। লিচু জেলি তৈরি করার জন্য আমার মূলত লিচুর জুসের প্রয়োজন, তাই আমি এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে আর পিওর লিচুর জুস আমি পেয়ে গেছি। এগুলো দিয়ে আমি জেলি তৈরি করব। আর এখান থেকে আমি 1 চামচের মতো লিচুর জুস একটা সাইডে তুলে রেখে দিচ্ছি। আর যে বাকি লিচুর জুস ছিল সেখানে আমার 1 কাপের মতো হয়েছে। এখন এগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। হাইকো আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। এখন সবগুলো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলা বন্ধ আছে। চুলা বন্ধ থাকা অবস্থায় আমি সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন চুলা অন করে আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে বলক তুলে নিব। আর এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে আমি মিশ্রণটাকে জাল দিয়ে নিয়েছি। আমার মিশ্রণটা জাল দেওয়া হয়ে গেছে। এখন যে পাত্রে আমি জেলি সেট করব সরাসরি সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এই কাজটা একটু দ্রুত করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু জেলি জমে যাবে। আর এভাবে আমি রেখে দিয়েছি জেলি পুরোপুরি সেট হওয়া পর্যন্ত। জেলি পুরোপুরি সেট হয়ে গেছে। এখন একটি নাইফ দিয়ে আমি জেলিগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিব। আমি যেহেতু ছোট ছোট কাপে এই লিচু জেলিগুলো জমাবো, তাই একদমই ছোট ছোট কিউব করে নিচ্ছি। সবগুলো জেলি আমার কাটা হয়ে গেছে আর জেলিটা কিন্তু একদমই সফট হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জেলিগুলো কতটা সফট হয়েছে। এখন এভাবে আমি জেলিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আবারও আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। আর যে লিচুর জুস আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ চিনি। 1 চামচ উঁচু করে আগার আগার দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলা বন্ধ আছে, বন্ধ থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন চুলা অন করে মিশ্রণটাকে জাল দিয়ে খুব ভালোভাবে বলক তুলে নিব। চাল দেওয়া হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমি গরম থাকা অবস্থায় এরকম ছোট ছোট কাপ নিয়েছি আর এর ভিতরে আমি অল্প অল্প করে এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এই কাজটা খুব দ্রুত করার চেষ্টা করবেন, না হলে কিন্তু জিরোটা জমে যাবে। এখন যে কিউব কিউব করে আমি জেলিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিব সবগুলোর ভিতর। আর এভাবে একটা চামচ দিয়ে হালকা করে একটু নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় যে কোনো পাত্রেও এই জেলিটাকে জমিয়ে নিতে পারেন। এভাবে আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই জেলিটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে খুব ভালোভাবে সেট করে নিব। আমার জেলিটা কিন্তু একদম পারফেক্ট ভাবে জমে গেছে। এখন একটি নাইফ দিয়ে পাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে জেলিগুলো আমার ডিমোল্ড করতে সুবিধা হয়। আর দেখবেন খুব ইজিলি কিন্তু ডিমোল্ড হয়ে যাবে। জেলিগুলো ডিমোল্ড করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে এই লিচু জেলিটা জমেছে আর একদমই সফট আর স্মুথ হয়েছে। আমি আপনাদের সাথে জেলিগুলো কেটে শেয়ার করছি যেটা কতটা নরম তুলতুলে আর একদমই সফট হয়েছে। যেমনটা আমরা বাহির থেকে কিনে খাই ঠিক সেরকমই একদম পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল সফট স্মুথ লিচু জেলি। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় এগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। দেখবেন অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।